11 এপ্রিল 2026 থেকে তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ। আর এই নীচভঙ্গ রাজযোগের প্রভাবে 4 রাশির কোটি টাকার 5টি ফায়দা আসতে চলেছে। সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী থাকছে এই ভিডিওতে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11 এপ্রিল 2026 শনিবার মীন রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। যদিও মীন রাশিতে এই বুধ গ্রহ নিচস্থ হয়ে থাকে, বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশির অধিপতি বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির ঘরে প্রবেশ করছে বুধ। এর পাশাপাশি বুধের ঘরে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ মিথুন রাশিতে বর্তমানে অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাব এখানে তৈরি হচ্ছে বুধ এবং বৃহস্পতির নীচভঙ্গ রাজযোগ। এর পাশাপাশি মীন রাশিতে থাকছে চতুর্গ্রহী যোগ। শনি, রবি, মঙ্গল এবং বুধ, এই চারটি গ্রহ একত্রে চতুর্গ্রহী যোগ তৈরি করছে। বুধ শুক্র আবার মীন রাশিতে তৈরি করছে বুধাদিত্য রাজযোগ, যা 4টি রাশির জন্য অত্যন্ত সন্তোষজনক। আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম জানাবো, আপনি যদি সেই 4 রাশির মধ্যে পড়ে যান তবে আপনার কোটি টাকার ফায়দা আসবে। তবে মনে রাখবেন, তখনই কোটি টাকার ফায়দা আসবে আপনার ব্যক্তিগত যে জন্ম ছক রয়েছে বা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে বুধ গ্রহের পজিশন এবং দেবগুরু বৃহস্পতির পজিশন শুভ থাকা চাই। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি শুভ অবস্থায় না থাকে তবে আপনি ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি 11 এপ্রিলের পর আপনার জীবন ঘুরে যাবে। সবথেকে বড় ভবিষ্যৎবাণী মনে রাখবেন এটি, অর্থাৎ 11 এপ্রিলের পর থেকে আপনার জীবনে শুরু হচ্ছে রাজযোগ। এই রাজযোগের প্রভাবে মান সম্মান যেমন বাড়বে, সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য রাজযোগ, নীচভঙ্গ রাজযোগ, যার কারণে অর্থনৈতিক দিক থেকে আপনি প্রচুর শক্তিশালী হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে প্রচুর অর্থ আসবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন সেটিও পজিটিভ দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, এই দুটি জায়গা কিন্তু পজিটিভ। আপনি কোথাও যদি অর্থ বিনিয়োগ করতে চান তবে এই সময় বিনিয়োগ করুন, দেখবেন সেখান থেকেও দারুণ বেনিফিট উঠাতে পারবেন। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের প্রেমে সফলতা আসবে এবং প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান তবে সেই সুযোগও কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির কর্মভাবে তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ, যার প্রভাবে কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। যারা নতুন কর্মের সন্ধানে রয়েছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কর্মপ্রাপ্তি ঘটেনি, এবার আপনাদের কর্মপ্রাপ্তি ঘটবে। আর যারা আগে থেকেই কোনো চাকরির সাথে যুক্ত রয়েছেন, চাকরিতে বেতন বাড়বে। যারা প্রাইভেট কোম্পানিতে রয়েছেন তাদেরও কিন্তু বেতন বাড়তে চলেছে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটের উপর সুখের দেখতে পাচ্ছি। কোনো যদি সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন এই সময় কিন্তু সম্পত্তি কেনার দারুণ একটা সুযোগ আসবে, হাতছাড়া কিন্তু একদম করা যাবে না। এছাড়াও কোনো যদি পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আসবে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, যার প্রভাবে দেখবেন
আপনার মান সম্মান বাড়বে। এছাড়াও আপনি যদি কোনো যানবাহন কিনতে চান, প্রসাধন জাতীয় বা ভোগ্য জাতীয় কোনো পণ্য ক্রয় করতে চান, সেটিও যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। সেখানেও আপনি দারুণভাবে বেনিফিট পাবেন। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য, চতুর্গ্রহী রাজ্য এবং নিজভঙ্গ রাজ্য, যার প্রভাবে ব্যবসা ক্ষেত্রে কোটি টাকার ফায়দা আসবে আপনার হাতে। এই সময় ভ্রমণের কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। যারা বেকার রয়েছেন তারা নতুনভাবে কর্মজীবনে প্রবেশ করবেন এবং বেশ ভালো ধরনের কর্মের অপরচুনিটি আসবে। যারা বিদেশে থেকে উচ্চশিক্ষা করার পরিকল্পনা করছেন তারা বিদেশে যেতে পারবেন। কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে, প্রচুর চেষ্টা করেছেন কিন্তু তা বাস্তবায়িত করতে পারেননি। এবার দেখবেন সেই অমীমাংসিত কাজগুলি বাস্তবায়িত হবে। এই সময় আপনার সামাজিক যেমন অবস্থান বাড়বে, ঠিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা সৃজনাত্মক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের দেখবেন একটা দারুণ সুযোগ আসবে। শেয়ার মার্কেট থেকে কোটি টাকার ফায়দা উঠাতে আপনি সক্ষম হবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের যেমন শুভ যোগাযোগ আসবে, এমনকি সেখান থেকে দামি দামি গিফট পাওয়ার প্রতিশ্রুতি আপনি পেতে চলেছেন। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি কারক গ্রহ বুধ। এমনকি এই বুধ যেহেতু নিজভঙ্গ রাজ্যক তৈরি করছে এবং কন্যা রাশির যেহেতু সপ্তমভাবে এই নিজভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে, কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে হঠাৎ করে ক্রয় বিক্রয় বেড়ে যাবে, যার কারণে কোটি কোটি টাকার ফায়দা আসবে। এর পাশাপাশি সপ্তমভাবে যেহেতু নিজভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে, এর প্রভাবে যাদের বিবাহ আটকে আছে, মাঝে মাঝে বিবাহ ঠিক হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, তাদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার জোরালো কানেকশন তৈরি হচ্ছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছক দেখে নেবেন। যদি বড় ধরনের সমস্যা থাকে অবশ্যই শীঘ্র বিবাহের জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেবেন। দারুণভাবে উপকার পাবেন। 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। এই কাজগুলি আমি গ্যারেন্টির সাথে করে থাকি। এছাড়াও এই সময় চারিদিক থেকে আপনার জীবনে উন্নতির সুযোগ আসবে। আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের এবার প্রতিদান আপনি পাবেন। যারা চাকরি করছেন চাকরিতে যেমন পদোন্নতির যোগ তৈরি হচ্ছে, ঠিক তেমনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বেতন বাড়বে। আর এই বেতন যে বাড়তে চলেছে যাতে আপনি কিছুটা হলেও সন্তুষ্ট থাকবেন। শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে কোটি কোটি টাকা আসার যোগ তৈরি হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনার জন্মছকটি অবশ্যই বিচার বিবেচনা করিয়ে নেবেন কোটি কোটি টাকা প্রাপ্তিযোগ রয়েছে কিনা। যদি থাকে এই সময়টি কাজে লাগান, আপনার হাতে প্রচুর অর্থ আসবে, তার গ্যারেন্টি দিচ্ছি আমি। আর যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, জীবনে কেন এত সমস্যা রয়েছে সেটি জানবেন ভাবছেন এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। খুবই সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে পেমেন্ট করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। কিন্তু যারা ভাবছেন এটি হয়তো ফ্রি সার্ভিস, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটি কোনো রকমভাবেই ফ্রি সার্ভিস নয়। যারা সামান্য অর্থ পেমেন্ট করে হস্তরেখা বা জন্মছক দেখাবেন তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।